এখন থেকে জামাত যুদ্ধ অপরাধী আপনার প্রতিবাদ করতে হবে। রাজাকার কিন্তু কোন রাজনৈতিক সংগঠন ছিল না। রাজাকার ছিল একটা চাকরি, চৌকিদার বাহিনী, যারা ব্রিজ, কালভার্ট, বিভিন্ন স্থাপনা পাহারা দিত। তারা কাউকে মারার জন্য যাইতো না, কারো বাড়িতে হামলা করতো না। তারা ছিল বিভিন্ন কি পয়েন্ট বলে পাহারাদার ছিল। আল বদর, আল শামস এইগুলা ছিল ছাত্রদের সংগঠন, যারা পাকিস্তান আর্মিকে সহায়তা করত। কিন্তু আমাদের মূল শত্রুকে ছিল পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তান রাষ্ট্র না, পাকিস্তানের জনগণ না। পাকিস্তানের বড় বড় সেনাবাহিনী বাংলাদেশে আমাদের অত্যাচার করেছে। সারা পাকিস্তানে তখন জামাতের মতো 300 লোক ছিল। একটা অতি ক্ষুদ্র সংগঠন ছিল জামাত ইসলাম। তার চেয়ে অনেক বড় সংগঠন ছিল মুসলিম লীগ, অনেক বড় সংগঠন ছিল নেজাম ইসলাম। আমরা বলতে চাই, আমাদের যুদ্ধটা জামাতের বিরুদ্ধে ছিল না, আমরা যুদ্ধ করেছি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে। আমার সঙ্গে ইন্ডিয়ান এক ব্রিগেডিয়ার স্বীকার করেছে 29,000 পাকিস্তানি 94,000 সৈনিক সারেন্ডার করেছিল। তার মধ্যে 29,000 ছিল রাজাকার, আল শামস, আল বদর, তারা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তারা পাকিস্তানে নিয়ে চলে গেছে। তাহলে বাংলাদেশে জামাত ইসলামের কোন লোক পাকিস্তানে যায় না বা ভারতে সারেন্ডার হয় না। ফলে এখন থেকে জামাত যুদ্ধ অপরাধী আপনার প্রতিবাদ করতে হবে। আপনার বলতে হবে না জামাতে কোনো স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী কোন লোক নাই। আর আপনাদের অনেকের জন্ম হয়েছে 1971 সনের 16 ডিসেম্বরের পরে, যারা বাই বর্ন জন্মগত ভাবে বাংলাদেশী। আর এই বাংলাদেশী থেকে জামাত ইসলাম স্বীকার করেছে, এই মুক্তিযুদ্ধকে বাংলাদেশ জামাত ইসলাম স্বীকার করেছে। বাংলাদেশ জামাত ইসলাম পরিষ্কার তার গঠনতন্ত্রে বলেছে কোন 71 বিরোধী আছে? তাদের তো জন্মই হয় না। এখন যে 71-এর কথা স্মরণ করাতে যায়, তাদের উদ্দেশ্যে বলতে চায়, বাবা 71-এ বাংলাদেশ জন্ম হয় নাই, বাংলাদেশ জন্ম 16 ডিসেম্বর 71 সালে। তারপরে যারা বাংলাদেশের বিরোধিতা করছে তাদের বিরুদ্ধে আমরা অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা কিছুই ছিল না, যাদের এই বিএনপি দিয়ে, শহীদ জিয়া রহমান দিয়ে, আমার দিয়েই অনেক বড় হয়েছে, অনেক কিছু মালিক হয়েছেন। তিনারা সব বেইমানি দালালি করেছে, কেউ জেলে গেছে, কেউ দালালি করেছে। যার মধ্যে প্রচুর চোরবাটপাট ঢুকে যাওয়ার ক্ষেত্র আছে, এটা হলো বিএনপি। বিএনপির মধ্যে প্রচুর স্পেস, এই জন্য প্রচুর চোরবাটপার, পলিটিশিয়ানও আছে, চোরবাটপার বেশি তো, কারণ প্রচুর এই জন্য। কিন্তু যারা অলরেডি ইডিওসেন্ট্রিক রাজনীতি করে, হ্যাঁ, সেখানে ঢুকতে হলে আপনার আওয়ামী লীগ সাইজে ঢুকতে হবে।